এখনো বলে যাচ্ছি, আমার নবী পাকের কাতারে আসেন আমার রাসূলুল্লাহ নীতি আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে, সেই নবী পাকের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন। নবী পাককে মডেল বানান। নামাজের বেলায় নবী লীলা, কারবারের বেলায় নবী বাদ, রোজার বেলায় নবী লীলা, সংসারের বেলায় নবী বাদ, হজের বেলায় নবী লীলা, রাষ্ট্র সেবায় নবী বাদ। এই জন্য মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে আমাদেরকে এবারে টাইট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে। ধর্মনীতি তো নবী দরকার, সমাজনীতি তো নবী দরকার, রাষ্ট্রনীতি তো নবী দরকার, এডুকেশন নীতি তো নবী দরকার, বিজনেস পলিসি তো নবী দরকার, সমাজনীতি পরিবার নীতি তো নবী দরকার। হাত্তাকে মুসলমান, তুমি আমি যে রাজনীতি করব, এই রাজনীতি তো নবীকে দরকার। ওই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে নেশা জাতীয় দ্রব্যকে প্রয়োগ করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে মানুষের উপরে জুলুম করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে নিরীহ এমন করে গরিব আনিস খানকে মেরে দেওয়া হয়, ওই রাজনীতি করা হারাম। ওই রাজনীতি যে রাজনীতিতে তিলোত্তমা বোনকে খুন করে মেরে দেওয়া হয়, তার বিচার দিও হবে না। এই রাজনীতি করা ইসলামে জায়েজ নয়। এ যুবকেরা মনে রাখবেন, কেউ যদি মনে করে আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, তাহলে আমি কি করব? গণতান্ত্রিক দেশে যদি খুনিদের কাজটাও চলতে পারে, চরিত্রহীনদের কাজটাও চলতে পারে, সমাজ বিরোধীদের কাজ চলতে পারে, কেন তোমার আমারটা চলবে না? ইনসাফ কেন চলবে না? ইনসানিয়াত কেন চলবে না? নারীর অধিকার কেন চলবে না? নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, কেন চলবে না? কেন চলবে না ঘুষ বন্ধ? কেন চলবে না লুট বন্ধ? কেন চলবে না? আমার দেশে সার্বভৌমত্বের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, সঙ্গে সঙ্গে রাজপথে তুলে ফাঁসি দেওয়া হবে। যদি সে মুদি নামে কেউ টাকা নিয়ে পালিয়ে যায়, তাকেও নিয়ে সে ফাঁসি দেওয়া হবে। কেন দেশের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে কেন এইগুলো করা যাবে না? আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম ইয়া হাবিব সালাম। কথা বলে, এখন তো আমার নবীর আদর্শ। দেশের সঙ্গে গাদ্দারীদের মৃত্যুদণ্ড, চোরেরটা চলছে, দুর্নীতিরটা চলছে, খুনিরটা চলছে, ধর্ষণেরটা চলছে, লুটেরাদের চলছে, ঘুষখোরদের চলছে, সবার অনুসরণ চলছে। আর যিনি না হলে যিনার তুলনায় কেউ নেই। সৃষ্টিকর্তা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বলছি সৃষ্টিকর্তা বলছে যে সবথেকে উত্তম আদর্শওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আদর্শ চলবে না কেন? এটা আমাদের দুর্বল, আমাদের দুর্বল। এটা আমাদের উলামাদের এখন দায়িত্ব, আমাদের ইমাম উলামা আলেম মুফতি মৌলানাদের ইমামি দায়িত্ব। তুমি কোন পীর, কোন সিলসিলা, কোন মতদর্শের, তোমার পীর, তোমার উস্তাদ, তোমার শায়েখ তোমার কাছে থাক। দেশকে শান্তি ফিরাবার জন্য, দেশের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সর্বধর্মের গরিব মানুষের অধিকার ফিরাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত উলামাদেরকে রাজনীতি আসা ফরজ হয়ে গেছে। জানি না আমার বলা ভুল, কেউ আবার সমালোচনা করবেন কিনা। ফরজ মানে একেবারে জরুরি হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? কেন? উলামারাই পারে অন্যায় মিটাতে, উলামারাই পারে। কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো ঘুষ খাবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো চিটিংবাজি করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো রেপকে সাপোর্ট করবে না, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো মাতৃভূমি শুয়ে গাদ্দারি করতে। আজকে কি হচ্ছে সমাজে?
তুমি আমি তো কোন রকম ভাবে গোলে মেলে নাই চলে গেলাম, তোমার আমার বাচ্চাগুলোর কি হবে ভেবে দেখেছো? তাই বলে যাচ্ছি, সমাজকে পরিবর্তন করার নাম ইসলাম, জুলুমকে খতম করার নাম ইসলাম, সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করার নাম ইসলাম, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম নয়, এগুলোর নাম ইসলাম। আর হাতটাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, দাড়ি টুপি নামাজ রোজার অনেক আগে হলো অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মেরাজ থেকে নামাজ এনেছে, আমার নবী মেরাজ থেকে রোজা এনেছে, আর আমার নবী মেরাজে গেছে 621-এ আর 610-এ নবী দ্বীনের দাওয়াত শুরু করেছে, নবুয়াতের এলান করেছে। এই 11 বছর নবী কি করেছিল? এই 11 বছর ধরে প্রত্যেকটা জালিম হুকুমতের কাছ থেকে মনুষ্য জাতি, কে মুসলিম কে হিন্দু নবী দেখে নেই, কে মূর্তি পূজা করে, কে আগুন পূজা করে, কে শিখ, কে পাঞ্জাবি, কে কি বলে ইহুদি, কে খ্রিস্টান, ওটা নবী দেখে নেই। আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য নবী জালিমদের বিরুদ্ধে মজলুমদের দাসত্ব শিকল ভেঙে তাদেরকে নাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নবী বন্ধ করেছে। মায়ের সঙ্গে নোংরা কাজ হতো, নবী বন্ধ করেছে। বাপের উপর জুলুম হতো, রাসূল বন্ধ করেছে। নবীর এই 11 বছরের দিনটা করবে কে বলেন? এই 11 বছরের দিনটা আমরা ছেড়ে দিয়েছি। এই 11 বছরের দিন করতে গিয়ে নবী গরিবদের মুখে হাসি ফোটাতে গিয়ে, মজলুমদের ঘরে বাঁচাতে গিয়ে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে নবী বদরে যুদ্ধ করেছে, খাইবারে করেছে, ওহুদে করেছে। আজও যদি সমাজের সন্ত্রাস, গুন্ডা, জালিম, অত্যাচারীদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ করতে হবে, তবেই তুমি মুসলমান, তবেই তুমি নবীর উম্মত। গরিব খেতে পাচ্ছে না, ক্ষুধার্ত মানুষ কাঁদছে, এতিম কাঁদছে, বিধবার উপরে অত্যাচার হচ্ছে, নারী অভাবের জন্য বাপ বিয়ে দিতে পারছে না, ওই নারী সমাজে দেহ বিক্রি করছে। আর দেহ বিক্রিকে যারা লাইসেন্স দিচ্ছে, তাদের পিছনে দাঁড়িয়ে তুমি মোল্লা মৌলভী মুসলমান দাবি করছো। তাদের পিছনে দাঁড়িয়ে তুমি বলছো আমি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাব। নারী হলো মায়ের জাত, এদেরকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আজ হয়তো সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু কিছু করার নেই বাপ। আপনাকে খুশি করা আমার কাজ নয়, আমার কাজ হলো আল্লাহকে খুশি করার জন্য আপনাকে সঠিক রাস্তা দেখানো। নিবার হয় নেবেন, না নিবার হয় আমার কিচ্ছু করার নেই। কেন আমার সৃষ্টিকর্তা কাছে আমায় ফিরে যেতে হবে, তিনি আমার জান কবজ করে নেবে, আমায় ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংগাই ফু দেয়া হবে, আমাকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সময় কই, সময় তো নেই, হু করে চলে যাচ্ছে। হিসাব দিতে হবে। আমার আব্বা জান, আমার ভাইয়ের, আমার মায়েরা, আমি একটা শেষ কথা বলবো। মাইয়ুস ইসলামে কুফরি বলা হয়। মাইয়ুস হওয়া ইসলামে কি? কুফরি। যা 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 সব শেষ হয়ে গেল রে, অকাব হয়ে গেল, বিল করল রে, আর কিছু করার নেই। আর এই মাইয়ুস হওয়াটা হলো কি? জোরে বলেন কুফরি। ইসলামে বলছে কুফরি। কিয়ামতের দিনে ধরুন কি বলে সিংগাই ফু দেওয়া হয়েছে, আসমানের তারাগুলো ঝরে ঝরে পড়ছে, আসমানগুলো ভেঙে পড়ছে, তারা পাহাড়গুলো তুলোর মতো উঠবে, জানেন তো নাকি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা সব হবে। আমি ওইদিকে যাচ্ছি না, বড় বড় ভূমিকম্প হবে। আর হবে এই ভূমিকম্প নয়, বিরাট বিরাট ভূমিকম্প হবে। 3টে সব থেকে বড় ভূমিকম্প হবে, তার মধ্যে একটার মধ্যে আমরা আছি, আবার বিছখানে আছি, বুঝতে পারছেন তো নাকি? কবে কি হয় দেখি। যাই হোক, মোমেনের হলেও কি আর না হলেও কি, মোমেনের টেনশন, মোমেনের একটাই চিন্তা, আল্লাহ তুমি রাজি তো, তোমার হাবিব রাজি তো, ব্যাস আলহামদুলিল্লাহ। আর কিছু টেনশন মোমেনের থাকে না। কথা বুঝে আছে? এই রাজি করার জন্য মোমেন কোনোদিন অন্যায়কে আশ্রয় দেয় না, আর জালিমকে কখনো ভয়ও করে না। তো যাই হোক, কি কথা বলছি, কি কথা বলছিলেন যেন? হ্যাঁ, এই বিশাল সবকিছু ধ্বংস হবে, আর তোমার হাতে একটা গাছ আছে, প্ল্যান্ট বা ট্রি তোমার গাছে একটা আছে, ছোট চারা হয়তো। তুমি যদি মনে করো পৃথিবীতে ধ্বংস হয়ে যাচ্ছে, এই গাছটা লেগে কি করব? ইসলাম ওটাকে ইজাজত দেয় না, ওটা কুফরি করা হবে। তুমি হতাশা হয়ে গেলে না, তোমার ডিউটি হলো গাছ লাগানো। বাঁচবে কি বাঁচবে না ওটা তোমার ডিউটি নয়, ওটা হলো সৃষ্টিকর্তার কুদরতি হাতে আছে। কথা মাঝে ঢুকছে না? ঢোকে না। অত আইন হয়ে গেছে কি হবে না, না 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 না, তোমাকে হকের পক্ষে
দেশের সর্বধর্মের মানুষকে ভালোবাসা দিয়ে, কারো ক্ষতি করে না। কারণ আমাদের লড়াই কি হিন্দুদের সাথে নাকি এই আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান দেশবাসীর সাথে লড়াই না। আমাদের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে যে কষ্ট দিয়েছে সে দুটো অন্যায় করেছে। এক, আমাদের কুদি থাকারও ঠিক নেই, আর নেই। কেন? ওরা কি অপরাধ করেছে? গরিব নাকি আমার দেশ? হ্যাঁ, আমার দেশ অর্ধেক পৃথিবীকে খাওয়ায়। আমার দেশ কি বলুন? অর্ধেক পৃথিবীকে আমার দেশ সবজি দেয়, খাদ্য দেয়। তাহলে আমার দেশ গরিব নাকি? এটা আমাদের গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু দুর্ভাগ্য, মাথায় সব বসে আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? একটা দেশের, আমার দেশ এত নিরাপত্তার সাথে থাকে, একটা দেশ থেকে সামান্য জিনিস বাইরে চলে যেতে পারে না। বড় বড় মানুষগুলো বাইরে পালাচ্ছে, সেটিং না থাকলে পালাই কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তো সেই জায়গাতে ভাই মায়ুস হলে হবে না, আন্দোলন করতে হবে। আইনের অস্ত্র দ্বারা আইনকে কাটতে হবে। আমার যতটুকু ক্ষমতা আছে দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে এবং আমাদের ভালোবাসা, ঈমান, ধর্ম, সেই ধর্মের স্বার্থে আমি আইনের অস্ত্রতে ধার দিচ্ছি, তার দ্বারা যা করার করছি। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, যেখানে আমি যাচ্ছি, যাকে পাচ্ছি, আগে প্রথম বুঝাচ্ছি যে আন্দোলন করতে হবে। এই আন্দোলনটা হট করে নেবে আমার প্রতিবেশী ভাইয়ের উপরে আঘাত না হয়ে যায়। কারণ নবী বলেছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে নবী, আমার নবী আমার উম্মত নয়। আর ভারতবর্ষে প্রত্যেকটা মুসলমানের প্রতিবেশী হলো হয় হিন্দু, নাই আদিবাসী, নাই সাঁওতাল, নাই বাগদি, কোনো না কোনো ধর্মের লোক। নবী বলছে যে প্রতিবেশীকে ভালোবাসে না সে আমার উম্মত নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে ইসলাম কত বড় মেসেজ দিয়েছে। তাহলে সেই জায়গায় প্রথম আমি ট্রেনিং দিয়ে সব ভাইকে ঝালাই করছি, বোঝাচ্ছি। আর যারা বিরোধী করেছিল অনেকে তার মধ্যে থেকে সব লাফালাফি করছে, দেখি কে কি করে, দেখি না। লাস্ট ইনশাল্লাহ হবে, ছাড় নেই। বলুন বলুন, ছাড় নেই। কেন? সংবিধানের ওপরে কোনো বেটা নয়, দেশের ওপরে কোনো বেটা নয়। তোমার পীরের বেটা হতে পারি আমি, আমিও দেশ ও সংবিধানের ওপরে না। না না না, এটা অনেক রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। তার মধ্যে মুসলমানও আছে, হিন্দু আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, আদিবাসী আছে, ভিন্ন ধর্মের আছে। সবাই আমরা ভাই ভাই, বাপ আদম মা হাওয়ার ছেলে। হ্যাঁ, আমার ধর্ম ইসলাম, কারো ধর্ম অন্য কিছু, সে তার ধর্ম তার উৎসবকে নিয়ে থাকবে। ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নয়, বাধাও নয়, আলোচনাও নয়। কিন্তু আমি আমার ধর্ম, আমার উৎসব গেলে চলবো। কিন্তু এর পরে বাইরে যখন বেরোবো, সমাজ নীতিতে, কি বলে, সমাজ নীতিতে, পরিবেশ নীতিতে, প্রতিবেশী নীতিতে, মানব বন্ধন নীতিতে আমরা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি, বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, মিলে মিশে থাকবো, কারবার করব, ব্যবসা করব, একে অপরকে সহযোগিতা করব। এটা আমাদের দায়িত্ব। কিছুদিন আগে একজন বলছিল বিশেষ একটা ধর্মের ভাইদেরকে, মুসলমানদের সঙ্গে তোমরা মিশবে না। শুনেছেন না শোনেননি? ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার ছিল, কিন্তু অ্যারেস্ট হবে না। কেন? এই জন্য অ্যারেস্ট হবে না, ওদের বাপ দাদারা সব প্রশাসনকে কন্ট্রোল করে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আর আমরা কি বলবো? সবাই মিলে মিশে থাকো, এদের চক্রান্তে পরে ভাগ হওনি, আমাদের বাড়ি নোটিশ আসবে। কেন? ভাগ না হলে ব্রিটিশের যেমন লাভ ছিল না, এদেরও লাভ নাই। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, ক্লিয়ার কথা। আপনারা কি আশালে বসেছিলেন আমি জানি না। আল্লাহ আমাকে যতটুকু বললো আমি বললাম। আল্লাহ যতটুকু বলালেন আমি বললাম। যদি ইচ্ছা করে কোনো ভুল ভ্রান্তি হয় তার তো ক্ষমা নেই। যদি অইচ্ছাকৃত কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ যেন ক্ষমা করে। বলুন আমিন। আপনারা খুশি হলেন কি কষ্ট পেলেন জানি না। এরপরেও বলছি, আমি কাউকে ব্যক্তিগত আঘাত দিতে চাইনি। হক কথা বলতে গিয়ে কারো যদি গায়ে লেগে যায় আমার কিছু করার। সালাম দেবো, ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিই আমরা, এ নিয়ে আমাদের সমাজে একটা মতনৈক্য আছে না? না, এই মতনৈক্য সমাধান দরকার। যারা বসে সালাম দেন তিনাদের উলামা, যারা দাঁড়িয়ে সালাম দেয় ওনাদের উলামাদের এক জায়গায় বসা দরকার আছে না? না, বসে সমাধান করলে দরকার।
তবে আমাদের যিনি মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলেছেন, বাবা আমি আবু বকর নবীকে দাঁড়িয়ে সালাম দিই, যদি কেউ বসে সালাম দেয় তাকে তোমরা জোর করে টানাটানি করবে না, তাকে তোমরা জুলুম করবে না। আমি দিই, আমাকে যারা ভালোবাসো তোমরা দেবে। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমার দাদা হুজুর কোনো ফতোয়া দিয়ে তা আশা রাখবো যদি কেউ বসে সালাম দেয় তাদেরও উচিত হবে না আমরা দাঁড়িয়ে সালাম ওলাদের পিছনে ফতোয়া দেওয়া, ঠিক নাকি? যদি বলেন কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে নেই যখন এক জায়গায় বসে যারা দাঁড়ায় তাদেরকে শিখিয়ে দিলেই তো হয়, সমাধান মিটে যাবে না? কিন্তু এতটুকু আমি জানি বাবুল আদব কিতাবুল কিয়াম হাদিস পাকে আছে নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমি জানি আল্লাহ কোরআনে বলছেন সল্লু দরুদ পড়ো ওয়াসাল্লিমু সালাম দাও, সালামের বেলায় আল্লাহ বলছেন তাসলিমা। তাসলিমা মানে দিবার মতো করে সর্ব উত্তম ভাবে সর্বদিক দিয়ে সম্মান আদব ভালোবাসার সাথে দাও। আল্লাহ দরুদের বেলায় বললেন শুধু সল্লু পড়ো, আর সালামের বেলায় তাসলিমা বললেন কেন? আল্লাহ বললেন দরুদ পড়লে নেকি হয়, নেকি ফেরেশতা লিখবে, কিন্তু সালাম যখন দিবি আমার হাবিব জবাব দেবে, তাই আদবের সাথে লে। এজন্য আমরা দাঁড়িয়ে দিই। কথা ক্লিয়ার? এবার সবার প্রেম কি সমান হয়? সবার আদব কি সমান হয়? অনেক ছেলে আছে বাপের জুতোতেও পা লাগলে সালাম খায়, অনেক ছেলে আছে আবার বাপের কাছে কি কোলে বসে থাকে। এক একজনের প্রেম এক ধরনের। কেউ যদি মনে করে বসে দিয়াটা আমার নবীর আদব প্রেম, সে নবীর সঙ্গে সে বোঝাপড়া করবে, আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া। আবার আমরা মনে করি হুজুরকে সব থেকে আদবের সাথে হাত বেঁধে সালাম দেবো, এবারে বোঝাপড়া হুজুরের সাথে আমাদের হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকেন। কিন্তু বীজখানে এই নিয়ে ফেতনা করে উম্মার মধ্যে টুকরো টুকরো করা হচ্ছে না, হয়নি? এটা একটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত। তবে মনে রাখবেন পূর্ব ভারতের মানুষ আপনাদের জন্য মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে আল্লাহ তিনি সিলেক্টেড করেছেন ইমাম হিসাবে, মুজাদ্দেদ হিসাবে। যেমন হাজি ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি ইউপি উত্তরপ্রদেশ ওই এলাকার জন্য এসছেন, আল্লাহ হযরতকে আরেক এলাকার জন্য উপারে পাহাড় এলাকায় কারামত আলী জোনপুরি সাহেব দিয়েছেন, ঠিক তেমনই আল্লাহ পূর্ব ভারতের মানুষ তোমাদের জন্য মুজাদ্দেদ জামান করে দাদা হুজুরকে পাঠিয়েছে। তাই উচিত হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মুজাদ্দেদ জামানের নীতি আদর্শ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী যেটা দিয়েছে তার উপরে চলে ভাইচারা রেখে সর্বধর্মের মানুষের সঙ্গে এক হয়ে দেশ ও দেশবাসী মিলেমিশে থাকা দরকার। আসুন সকলে সালাত ও সালাম পাঠ করি।